বর্ষার মৌসুমে রাসায়নিক সারের কালোবাজারি রোখার জন্য কড়া পদক্ষেপ। লাভপুর থেকে শিউরি বীরভূমের বিভিন্ন এলাকা পরিদর্শন দুধ কুমার মণ্ডলের। অতিরিক্ত দামে সার বিক্রি ও কালোবাজারির অভিযোগ পেয়ে একাধিক দোকানে হানা দেন রাজ্যের কৃষিমন্ত্রী। শুধু বেশি দামে সার বিক্রি নয়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কীটনাশকও বিক্রি হচ্ছে, এই অভিযোগে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী। কৃষি দপ্তরকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন মন্ত্রী দুধ কুমার মণ্ডল। মন্ত্রীর হুঁশিয়ারির পরই অভিযুক্ত দোকান মালিকদের শোকজ করা হয়, নথি নিয়ে কৃষি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। চাষিদের যেটা অভিযোগ আমাদের কাছে, যে ন্যায্য মূল্যে আমরা সার পাচ্ছি না, কোম্পানি ট্যাগ করা অনেক ওষুধ বা যেগুলো দিচ্ছে, যেগুলো কাজেই আসে না, সেগুলো তাদের নিতে হচ্ছে এবং অনেক বেশি বাড়তি দামে। বাংলা সেচ, কৃষি সেচ যোজনা, সেই প্রকল্পের বহু প্রকল্পের যে টাকাগুলো যাদের নয় ছয় হয়েছে, যেগুলো কাজেই আসে না, সেরম স্কিমগুলো আমরা লক্ষ্য করেছি। তাতে আমরা দেখেছি চাষিদের অভিযোগ সত্য, যাতে চাষিরা আবার ন্যায্য মূল্যে সার পায় তার ব্যবস্থা, এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, দুটোই অতি সত্বর গ্রহণ করা হবে। হাওড়া স্টেশনে চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। কাল ভোর থেকে হাওড়ার এই নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। হাওড়া স্টেশনের অন্যতম বড় প্ল্যাটফর্ম এই 24 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় 26 কামরা ট্রেন এবার ঢুকতে পারবে হাওড়া স্টেশনে। এতদিন 9 নম্বরে ছিল হাওড়ার সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। নতুন এই 24 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 635 মিটার। তৈরি করতে খরচ হয়েছে প্রায় 3 কোটি। অবশেষে বহু প্রতীক্ষিত হাওড়া স্টেশন থেকে 24 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন চলাচল শুরু হবে। 27শে জুলাই ভোর 5টা থেকে এই প্ল্যাটফর্মে ট্রেন চলতে শুরু করবে। সব থেকে সুবিধা হবে, হাওড়া স্টেশনে যখন ট্রেন ঢোকে, দূরপ্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসে, সেই আসার সময় ট্রেন দীর্ঘক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। একটা নতুন প্ল্যাটফর্ম হলে সিগন্যালে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের, এখানকার মানুষের প্রত্যাশা ছিল যে এখানে একটা নতুন প্ল্যাটফর্ম হলে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা হাওড়া স্টেশনের সব থেকে দীর্ঘ প্ল্যাটফর্ম। এখানে একবারে 26টি কম্পার্টমেন্ট থাকতে পারবে, সেরকমই একটি ট্রেন চালু হচ্ছে। এতদিন পর্যন্ত হাওড়া স্টেশনে শুধুমাত্র 9 নম্বর প্ল্যাটফর্মই সব থেকে দীর্ঘ ছিল, যার ফলে সমস্ত দীর্ঘ ট্রেন যেখানে অতিরিক্ত কামরা রয়েছে সেগুলোকে নিয়ে আসা হতো 9 নম্বর প্ল্যাটফর্মে। এবার থেকে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই যাত্রীদের অনেক সুবিধা হবে এবং রেল পরিচালনার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে বলে জানা যাচ্ছে রেল দপ্তর থেকে। টিভি9 বাংলার জন্য দীপঙ্কর দাসের রিপোর্ট, হাওড়া।